ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। 50 টাকা দিব না? এই যে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো ঠিকই আছে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন বাজে হচ্ছে 8টা 29 আর আজকে হচ্ছে 1 তারিখ, মাসের কিন্তু শুরু হয়ে গেছে। আমিও কিন্তু বেরিয়ে পড়ছি। আজকে সারাদিন স্ট্রাগল করব, সারাদিন কষ্ট করব, আর সারাদিনে যা করব না করব, কত ইনকাম করব, কোথায় যাব, সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীটাকে নিয়ে নিলাম। তো আমি হচ্ছে রাস্তা দিয়ে আসতেছিলাম, মানে মাত্রই বের হয়েছিলাম আর কি। তো রাস্তা দিয়ে আসার পথে একটা যাত্রীকে পাইলাম। এই বাইকে নিয়ে যাইতে হবে হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের এখানে, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল সেন্টারে উনি যাবে আর কি। 150 টাকা আমাকে ভাড়া দিবে। দূরত্ব মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার, 10 কিলোমিটারও হইতে পারে, ঠিক নাই। তো যাই হোক, আমি যদিও ওনার কাছে আরো 20 টাকা দাবি করেছিলাম যে 20 টাকা আরো দিবেন, কিন্তু উনি হচ্ছে দিবে না। তো যাই হোক, চলেন, প্রথম যাত্রী, এই জন্য হচ্ছে আর মিস করি নাই, যদিও একটু লস হয়ে যাবে। ওই যে ভাই, ওই যে দেখা যাচ্ছে গেটটা, ওইটাই হচ্ছে জাপান বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই টেকনিক্যাল সেন্টার। দিবে না ভাই, কেউ দিবে না। হ্যালো, কেউ খুচরা দিবে না ভাই, সকাল সকাল দিবে না কেউ। আমারে দিতে হবে আপনাকে, এই জানেন। দেখি টাকা ভালো আছে কিনা। তো সব খুচরাই দিয়ে দিলাম আপনাকে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। আপনার 10 নম্বর দিয়ে বিজয় সরণি হয়ে আগারগাঁও হয়ে চলে যাওয়ার জন্য, তাইলে আর ওই পথটা ঘোরা লাগে না। ওই পথ মানে ফ্রি থাকে এই জন্য আর কি। আচ্ছা চলেন, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই ভাইয়া, প্রবলেম নাই। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। না, আমি এমনিতেও বাইক রিল্যাক্সেই চালাই, বাইক সুন্দর করে দেখে শুনে। আপনাকে তো আর বিপদে ফেলাইতে পারি না, আমি রাফ বাইক চালাই। তো সময় বেজে গেছে এখন 9টা 40। আগের যাত্রীকে সামনেই ড্রপ করেছিলাম। তো ওইখানে ড্রপ করার পর আমি হচ্ছে সোনি সিনেমা হলের সামনে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে মোটামুটি 10 মিনিট পর এখন আরেকটা যাত্রী নিলাম, কন্ট্রাক্টে যাবে। এই যাত্রী যাবে হচ্ছে তিতুমির কলেজের এখানে, মানে আমার বাসার সামনে আর কি। 150 টাকা আমাকে ভাড়া দিবে, যদিও আমি আরো 20 টাকা ওনার কাছে চাইছিলাম। দূরত্ব এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো। সো কিছুই করার নাই, উনি যদি না দেয় তাহলে আর কি করার, লস তো আমারই হবে। সো চলেন যাই। পুরো রাস্তায় তো জ্যাম দেখতেছি, একদম জাহাঙ্গীর গেট থেকে শুরু করে পুরো রাস্তায় জ্যাম। ক্যান্টনমেন্ট দিয়ে গেলেই মনে হয় ভালো হইতো আমার জন্য, মনে হচ্ছে আর কি। এখন ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকে ওই কবরস্থান রোড দিয়ে যাইলে হয়তো ভালো হইতো। কিছু একটা তো হয়েছে সামনে, এই রাস্তায় তো জ্যাম থাকার কথা না। এখানে রাখবো ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো সময় এখন বাজে হচ্ছে 10টা 30। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম তিতুমিরের এখানেই। তো ড্রপ করার পরই চলে আসছিলাম হচ্ছে ওয়ারলেস গেটে, সকালে যেখানে বসছিলাম আর কি, এখানেই। তো এখানে আসতে না আসতে আরেকটা যাত্রী নিলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে চকবাজার জামে মসজিদের ওইখানেই উনি নামবে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 9 কিলো 10 কিলোর মতো হবে। উনি হচ্ছে আমাকে বরাবর 200 টাকা ভাড়া দেবে, যদিও আমি 250 টাকা চাইছিলাম, কারণ চকবাজার গেলে হচ্ছে আর আসা যায় না, ঘন্টা 2 তো লাগেই, এত পরিমাণে জ্যাম। তো যাই হোক, কিছু করার নাই, চলেন যাই এই যাত্রীকে গিয়ে ড্রপ করি। ও, এই বট গাছের কথা বলছিলেন? আমি তো আপনার এইখানের কথাই বললাম, জেলখানার মোড়। ওই যে মসজিদ, জামে মসজিদ। কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো ঠিকই আছে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। মহাখালী, এদিকে আসেন, এদিকে আসেন। মহাখালী যে ক্যান্সার হসপিটাল, ওইটা দেন। মহাখালী টিভি গেট। চলেন ভাই, আসেন। মাত্র ভাই 200 টাকাতে আসলাম, খুদার কসম। না তা তো ঠিকই আছে ভাই, আপনি না দিলে তো আর কিছু করার নাই। আচ্ছা গেলাম ভাই। হ্যাঁ
তো সময় বাজে এখন 11:30, আর একটু আগেই কিন্তু একটা যাত্রীকে এখানে ড্রপ করেছিলাম চক বাজারে। ড্রপ করার পর আরেকটা যাত্রী পেয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে মহাখালী টিভি গেট ক্যান্সার হসপিটালের এখানে আর কি। গেটে উনি নামবে, 150 টাকা ভাড়া দিবে, দূরত্ব কিন্তু মোটামুটি 10 কিলোমিটারের মতো। উনি হচ্ছে 1 টাকাও বাড়াই দিবে না, 150 টাকায় হচ্ছে দিবে। তো যাই হোক, এখানে যেহেতু একটু কাবজাব, এই জন্যই চলে যাচ্ছি 150 টাকায়, যদি একটু লস হচ্ছে। তো চলেন, চলতে চলতে গত ভিডিওর একটা কমেন্টের উত্তর দেই। এমডি মামুন খান গত ভিডিওতে লিখেছেন, ভাই আমি নিজে ভুক্তভোগী। আমি হচ্ছে অনেকগুলো চ্যানেলের ভিডিও দেখে আমি ঋণ করে একটা বাইক কিনি, আর 7 থেকে 8 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা বাইক রাইড দিয়ে আমার হচ্ছে এভারেজে 5 থেকে 600 টাকা থাকে, এবং এই 5 থেকে 600 টাকা ইনকাম করতে কিন্তু আমার প্রচুর কষ্ট করতে হয়। আমার হচ্ছে ব্যাক পেইন হয়, হাত ব্যথা হয়ে যায়। আর এখন আমি যদি আমার বাইকটাও বিক্রি করে দেই তাহলে কিন্তু আমার লস হবে। তো ভিডিওটা দেখে যতটুকু সহজ মনে হয়, বাস্তবতা কিন্তু অতটাও সহজ না, অনেক কঠিন। তো যাই হোক, এই ভাইয়ের কমেন্টের উদ্দেশ্যে আমি সবাইকে একটা কথা বলতে চাই, রাইড শেয়ারিং কিন্তু ভাই এতটাও সহজ না যতটা আসলে ভিডিওতে বোঝা যায়। ভিডিওতে তো দেখেন 5-7 মিনিটে 1000-1200 টাকা ইনকাম হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো ভাই সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলাবালি খেয়ে দেন হচ্ছে 1000-1200 টাকা ইনকাম করা যায়, তাও আবার কপালে থাকতে। তো যাই হোক, যারা হচ্ছে এরকম চিন্তাধারা নিয়ে বসে আছেন যে ঋণ করে অথবা লোন নিয়ে আপনারা বাইক কিনে দেন হচ্ছে রাইড শেয়ারিং করবেন বা অনেকগুলো টাকা ইনকাম করবেন, মাসে 30,000 টাকা ইনকাম করবেন, এইরকম ভাবে তারা কিন্তু এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। তো আপনার কাছে টাকা থাকলে আপনি ব্যবসায় স্টাডি করেন, মানে ব্যবসা শিখেন, তাও ভালো, কিন্তু এই রাইড শেয়ারিং করতে এসে বাইক কিনবেন না। সাপোজ ধরেন আপনার কাছে হচ্ছে 1 লাখ টাকা আছে, যদি আপনি আরো 1 লাখ টাকা লোন নিয়েও 2 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেন, কারণ আজকাল কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা একটা বাইকের দাম হয়, নতুন বাইক আর কি। 1.5 লাখ টাকার নিচে কোনো বাইকই নাই। তো লোন নিয়ে যদি আপনি বাইক কিনেন তাহলে কিন্তু আপনার আমও যাবে, ছালাও যাবে, কথার কথা আর কি। আপনি লাভবান হতে পারবেন না। বর্তমানে রাইড শেয়ারিং এর অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত আপনার, টাকাও আপনার, জীবনও আপনার। এই জায়গাটায় রাখি ভাই, এই যে 1 মিনিট চলে যাব ভাই, 50 টাকা দিব না, এই যে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। পিজির সামনেই নামবেন আপনারা? আচ্ছা আচ্ছা, ও উনি মনে হয় ওই বাইকে উঠবে না, আরেকটা। আচ্ছা, সমস্যা নেই, দাঁড়ান আমি বাইকটা নামাই। আসেন। তো সর্বশেষ যাত্রীকে কিন্তু আমি এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে ড্রপ করেছিলাম, 12টা বাজে আর কি। তো ওইখানে ড্রপ করার পর ওইখানেই বসে আছি, এখন বাজে হচ্ছে 2টা। এতক্ষণে কিন্তু বসেই ছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই, কোনো যাত্রী হচ্ছে আমাকে জিজ্ঞাসাও করে নাই, কোনো যাত্রী পাই নাই, কোনো যাত্রী আসেই নাই, জিজ্ঞাসাও করে নাই। তো যাই হোক, শেষমেশ একটা যাত্রী পেয়েছি। এখন এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে পিজি হসপিটালের সামনে, শাহবাগে আর কি। দূরত্ব এখান থেকে 8 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। 1000 টাকা তো ভাই, 1000 টাকা ভাই ভাঙতে হবে না ভাই, ভাঙতে আমার কাছে আছে, কিন্তু আপনাকে দিলে তো আমি একদম শূন্য হয়ে যাব। আচ্ছা, এটা আপনি রাখেন, আগে দেখতেছি। 1 2 3 600 700 800 900, ঠিক আছে, দেখেন টাকা গুনে নেন ভাই। আমি একদম শূন্য হয়ে গেলাম ভাই, এখন যদি কোনো যাত্রী আসে আমি দিতে পারবো না। ওয়্যারলেস মোড়ে নামবেন না? আচ্ছা, এই যে হেলমেটটা একটু দিয়ে নিন, চলেন আসেন। এখন সময় বাজে হচ্ছে 2 মিনিট কম 3টা। আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম পিজি হসপিটালের সামনে, ওইখানে ড্রপ করার পর সরাসরি হচ্ছে কারওয়ান বাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মহাখালী ওয়্যারলেস, আমার বাসার সামনেই। 100 টাকা ভাড়া দিবে, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর আর কোনো যাত্রী পাই নাই। অবশ্য আরও ওয়েট করলে পাইতাম, মোটামুটি 10 মিনিট ওয়েট করেছিলাম, কিন্তু মনটা হচ্ছে আর টিকতেছে না বাইরে। তো আজকে হচ্ছে বাসায় চলে যাব, যেহেতু বাসার কাছেই চলে আসছি। তো যাই হোক, আজকে হিসাবটা যদি আমি আপনাদেরকে জানাই, আজকে আমি মোটামুটি 7.5-8 ঘন্টার মতো রাইড দিয়েছি। আর 7.5-8 ঘন্টা রাইড দিয়ে কিন্তু মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 6 ট্রিপের মাধ্যমে আমার বরাবর 900 টাকা ইনকাম হয়েছে। আর আজকে এই 900 টাকার থেকে যদি আমি 1 লিটার তেলের খরচ বাদ দিয়ে দিই, 1 লিটার তেলের খরচ হইলো আপনার 125 টাকা। সো 125 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন।